আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম, এফএন ফানি মিডিয়া থেকে বলছি। আমি শুরুতে বলবো যে প্রত্যেকটা ধর্ষক কেন বাচ্চা মেয়ের উপর পুরুষত্ব দেখাবে। তোমার পুরুষত্ব এতই দরকার, তুমি পতিতালয়ে যাও, পতিতালয়ে গিয়ে তুমি তোমার পুরুষত্ব দেখাও। একটা বাচ্চা মেয়ে, নিরীহ মেয়ের উপর কেন তুমি তোমার পুরুষত্ব দেখাবা? বা এখানে সে তোমার মেয়ে, অর্থাৎ মেয়ে তো মায়ের জাত। মায়ের জাতের সাথে তুমি এই বিরূপ আচরণ, হিংস্রশালী আচরণ কেন করবা? প্রত্যেকটা মানে যে পুরুষের যে ধর্ষক, তার প্রকাশ্য দিবালোকে মেরে ফেলা উচিত। ইসলাম বলে ধর্ষকদের একটাই শাস্তি, সে হচ্ছে মৃত্যুদণ্ড, প্রকাশ্য দিবালোকে মৃত্যুদণ্ড। তাহলে তাহলে আমাদের ইসলাম ধর্ম, যেহেতু ইসলামপন্থী মানুষ আমরা বাংলাদেশে বেশি, আমাদের দেশ এবং আমাদের দেশের মানুষ ধর্ষকের উপর যে একটা বিরূপ প্রভাব, সেটা আসিয়ার মৃত্যুর পরে আমরা বুঝতে পারছি। তাই বলবো যে প্রত্যেকটা ধর্ষকে খুঁজে খুঁজে বের করে প্রকাশ্য দিবালোকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। আর তুমি 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 একটা ধর্ষক, তুমি ধর্ষক কিভাবে তুমি পারলা যে একটা মা বা একটা বাচ্চা কচি মেয়েকে মেরে ফেলতে? এমন ধর্ষকের তো মেরে ফেলা উচিত। তাই বলবো যে তোমার এত প্রয়োজন, তুমি পতিতালয়ে যাও, হাজার মেয়ে তোমার জন্য বসে আছে, তুমি কেন একটা বাচ্চা মেয়েকে জবরদস্তি করে মারবে? প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক ভাই এবং বোনদের বলতেছি, আপনারা ধর্ষকদের খুঁজে বের করুন এবং প্রকাশ্য দেবালোকে মৃত্যুদণ্ড চালু করুন। অবশ্যই, অবশ্যই। সালামু আলাইকুম।